মিরপুর ২ নম্বরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আগে জানতামই না। আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না, অনেক সুন্দর। আর এটা হলো মিরপুর ২ নম্বর স্কাই লঞ্চ রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে দেখাবো মিরপুর ২ নম্বর স্কাই লঞ্চ রেস্টুরেন্ট দেখতে কেমন এবং এখানে কি কি খাবার পাবেন আপনারা আসলে। তো এই রেস্টুরেন্টটা আমি এর আগে অন্যান্য ভিডিওতে দেখেছিলাম। আর রেস্টুরেন্ট থেকে বাহিরের ভিউটা এত সুন্দর লাগে, কারণ এটা অনেক উপরে, তো চারদিকের ভিউটাও বেশি সুন্দর লাগে। তারপরে হচ্ছে গিয়ে পুরো রেস্টুরেন্টটা গাছ দিয়ে ভরপুর, প্রকৃতি সবুজ, একদম মনে হবে যে গ্রামের মতো, কিন্তু আসলে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আর খুবই সুন্দর, মানে এটা যে রেস্টুরেন্ট সেটা বোঝা যাবে না, এত সুন্দর করে চারপাশে গাছ দিয়ে সাজানো। আপনারা যদি চান যে এখানে এসে কিছুক্ষণ বসে সময় কাটাবেন বা ফ্রেন্ড সার্কেলরা সবাই একসাথে আসলেও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে কিন্তু মানুষের বেশি সমাগমও নেই, একদমই কম। তারপরে হচ্ছে কোনো গ্যাদারিং নেই, হাঁটাহাঁটি করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তারপরে হচ্ছে কি এখানে অনেক সুন্দর একটা দোলনা আছে, যেখানে বসে সুন্দর সুন্দর করে আপনারা ছবি তুলতে পারবেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, অলরেডি যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। শুরুতেই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন। তো এখানে কিন্তু একটা মাছের অ্যাকোয়ারিয়ামও ছিল, তবে এখন কিন্তু মাছগুলো নেই। ওনারা নাকি এটা পরিষ্কার করার জন্য রেখেছে, তো সেই জন্য এটাগুলো সরানো হয়েছে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যান্টেরিয়র গাছগুলো আছে। তারপর হচ্ছে একদম জীবন্ত গাছগুলো আছে, মানে সলিড গাছগুলো আছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো আমরা কিন্তু ঈদের দিন বিকেলবেলায় চলে গিয়েছিলাম, আর আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলেছি এখানে। আমি তো আমার 2 মেয়েকে এখানে নিয়ে এসে অনেক খুশি। আর আমার বড় মেয়ে তো বেরই হতে চাচ্ছিল না, যে এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, মাম্মি আমি এখানে থাকবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরমের ভিতরে এখানে আসলে সবচেয়ে শান্তি পাবেন হচ্ছে বাতাস। এখানে অনেক বাতাস। এই যে আমার বড় মেয়ে কিন্তু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে। আর রেস্টুরেন্টের ভিতরে কিন্তু একদমই চকচক করা, মানে কোনো আবর্জনা ময়লা সেরকম কোনো কিছু নেই। ওই যে বললাম খুবই সুন্দর রেস্টুরেন্টটা। আর ওনাদের এখানে কিন্তু হেল্পিং হ্যান্ড অনেক বেশি, যারা সার্ভিস দেয় তারা, তো সেই জন্য গ্যাদারিংটা খুবই কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে একদম এখানে দাঁড়িয়ে ঢাকা শহরের চারপাশের পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো বাসায় বসে বসে খুব বোরিং লাগছিল, আর হচ্ছে গিয়ে এত পরিমাণে গরম, কোথায় ঘুরতে যাব চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে রেস্টুরেন্টেই যাই। আর এটাতে আমি এর আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। আমার কাছে মনে হচ্ছিল যে এটা একদম টাইম স্পেন্ড করার জন্য বেস্ট একটা জায়গা। তো আমরা হচ্ছে গিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘুরলাম ফিরলাম, তারপরে হচ্ছে গিয়ে খাবার অর্ডার করছিলাম। আর খাবার অর্ডার করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ওনারা হচ্ছে গিয়ে খাবারগুলো যখন কেউ অর্ডার করে তারপরে হচ্ছে গিয়ে সেগুলো রান্না করে তারপরে সার্ভ করে। তো ওনাদের খাবারের মেনুগুলো আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ আমি হচ্ছে গিয়ে তখন ভিডিও করছিলাম, কিন্তু আমার যে ভিডিও হয়নি আমি সেটা পরে বুঝতে পেরেছি। আমি যখন বাসায় এসে ভিডিওগুলো খুঁজছিলাম তখন আর আমি দেখতেছি যে আমার ভিডিওগুলো হয়নি। তো আসলে আমি ভিডিও ওপেন না করেই শুধু ক্যামেরা ওপেন করেছি, তো পরে আর পাচ্ছিলাম না, কি আর করব। তো এদিকে হচ্ছে আমরা হচ্ছে খাবার দাবার খেয়ে
তারপর আবার হচ্ছে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম। আর আমার ছোট মেয়ে খুবই খুশি এখানে এসে, কারণ অনেক বাতাস এখানে। আর এখানে যে গাছগুলো বেশি সুন্দর লাগছে আমার কাছে, পুরোটা রেস্টুরেন্ট জুড়ে এত এত গাছ, চারদিকে যে বললাম সবুজ গাছ একদম গ্রামের মতো, তো খুবই ভালো লাগছিল। আর আমার বড় মেয়ে বারবার বলছিল যে আমি আরও কিছুক্ষণ থাকবো, এখন বের হব না। তো আমি বলছিলাম যে এখন আমরা বের হই, কারণ কীরকম যেন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, যদি আবার বেশি বৃষ্টি পড়ে তাহলে বাসায় যাওয়ার সময় ভিজে যাবো, সেজন্য। তারপর আমরা আরও কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বড় মেয়ের কিছু রিলস বানিয়েছিলাম, আবার কিছু পিক তুলেছিলাম। আর এখানে কিন্তু জ্যাম লেগে যায় শুধু পিক তোলার জন্য আর রিলস বানানোর জন্য। এখানে কিন্তু ছবি তোলার জন্য, রিলস বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর স্পেস, খুবই সুন্দর জায়গা। আর এটা কিন্তু কিছুক্ষণ পরপরই একদম ফুল হয়ে থাকে লোক মানুষ দিয়ে, কারণ সবাই রিলস বানাচ্ছে, তো রিলস বানাতে গেলে তো একটু সময় লাগে, সেই জন্য। আর আমরা হচ্ছে গিয়ে এখন আরেকটা সাইডে ঘুরবো। আর এই সাইডটাতে কিন্তু দোলনা পাওয়া যায়, অনেক সুন্দর দোলনা এখানে। আর দোলনাতে বসার জন্য কিন্তু সিরিয়ালে থাকতে হয়, কারণ একজনের পরে একজন আসে, একজনের পরে একজন বসে, সেই জন্য। আর রেস্টুরেন্টে এসে যে এখানে কলা গাছও দেখতে পাবেন, এটা কি ভাবা যায় বলেন তো? আপনারা এখানে যারা এখনও আসেননি চাইলে আসতে পারেন, খুবই সুন্দর রেস্টুরেন্টটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু যে দেখতেই পাচ্ছেন বাঁশ গাছও আছে, খুব সুন্দর। আর এই রেস্টুরেন্টটা মিরপুর 2 নম্বরে, আর এটার নাম হলো স্কাই লঞ্চ। তো এখানে আবার এই সাইডে এসে বাবা মেয়ে রিলস বানাচ্ছে, তারপরে পিক তুলে নিচ্ছে। আর এখানে মানে কি ফুলের জন্য এত সুন্দর গ্রান, তো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কি ফুলের এত সুন্দর গ্রান আসতেছে, কারণ সব গাছেই প্রচুর পরিমাণে ফুল। আর এখানে আসলে মানে আমি মনে করি যে একটা মন ভালো করার মতো জায়গা। এখানে আসলে আপনারা অবশ্যই মজা পাবেন, আনন্দ পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরমে বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে গিয়ে মিরপুর 2 নম্বর রেস্টুরেন্ট, স্কাই লঞ্চ রেস্টুরেন্ট, অনেক বেস্ট। তো আমরা ঘোরাফেরা শেষ করে এখন হচ্ছে গিয়ে বাসায় চলে যাব। তার জন্য আমি বারবার বলছিলাম যে চল আমরা বাসায় চলে যাই। আর এদের ঘোরাফেরা শেষই হচ্ছে না। আর আমার ছোটো মেয়ে শুধু ঘুম, সে ঘুমিয়ে আছে, একটুও চোখ খুলছে না। আমরা হচ্ছে গিয়ে দোলনাতে ওঠার জন্য কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, তো সেখানে আসলে অনেক লোক, সেজন্য একটু হবে। আর এখানে কিন্তু এই যে রিজার্ভ করা আছে অলরেডি, অনেক টেবিলে কিন্তু রিজার্ভ করা। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।